আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করেছি একেবারে নাস্তার পর থেকে। আসলে আমাদের দিনের অর্ধেকেরও বেশি সময় কাটে হচ্ছে রান্নাঘরে। তো সেই রান্নাঘরের ভিডিও কিন্তু আমি একেবারেই কম শেয়ার করি। কারণ সবাই তো আসলে সুন্দর জিনিস দেখতেই ভালোবাসে বা সুন্দর জিনিস দেখতে চায়, পরিষ্কার পরিপাটি জিনিস। এটাই বেশি সবাই পছন্দ করে থাকে আর কি। তো সেজন্য আমি কিচেনটা একটু কম দেখাই, কারণ আমার কিচেনটা যেহেতু একটু পুরনো, তো আমার কাছেই দেখতে কেন জানি ভালো লাগে না। তো বাস্তবে কিন্তু তত একটা খারাপ দেখা যায় না, ভিডিওর মধ্যেই কেন জানি আমার কাছে ভালো লাগে না। কিন্তু আমি যখন সব কিছু রান্নাবান্না শেষ করে সব কিছু গুছিয়ে একেবারে পরিপাটি করে রাখি, বিশ্বাস করেন সামনে থেকে কিন্তু খারাপ লাগে না, আমার কাছে কিন্তু ভালোই লাগে। আসলে নিজের ঘর বলে কথা বা নিজের জিনিস বলে কথা, সেজন্যই হয়তো একটু আমার কাছে আর কি ভালো লাগে। তো যেহেতু অনেক পুরনো বিল্ডিং, সেই জন্য আর কি বেশি একটা ভালো দেখা যায় না, সেই জন্য আমি রান্নাঘরের কাজকর্ম তত একটা বেশি শেয়ার করি না। তো আজকে একটু সামান্য একটু শেয়ার করলাম, প্লিজ পুরোটা সময় জুড়ে আমার সাথে থাকবেন। তো এদিক দিয়ে গতকালকে রাতে যে থালা বাসনগুলো ধুয়ে রেখেছিলাম আর কি, যা যা আছে তো সবগুলো আর কি গুছিয়ে রাখলাম। কারণ নাস্তা করার পরে তো আরও কিছু আর কি জমা হয়ে থাকে, সেজন্য আর কি ওইগুলো আবার ধুয়ে তো পানি জড়া দিতে হবে, সেজন্য আর কি আগেরগুলো আর কি গুছিয়ে রাখলাম। তো আজকে একেবারেই শরীরটা অনেক খারাপ লাগতেছে, মনে হচ্ছে যে কোনো শক্তি পাচ্ছি না, কেন জানি হঠাৎ এমন আর কি লাগতেছে। তো ভাবলাম গতকালকে রাতে আর কি গরুর মাংস রান্না করে রেখেছিলাম ফ্রিজে, ভাবছিলাম আজকে শর্টকাটের মধ্যে আর কি বিরিয়ানি রান্না করব। তো সব বাচ্চারাই কিন্তু স্কুলে চলে গেছে, তো একটা বাচ্চাকে আর কি আমাদের পাশের বাড়ির দোকানে পাঠালাম বিরিয়ানি মশলার জন্য। যেহেতু গ্রামের দোকান তো পায় নাই, সেজন্য ভাবলাম তো তেহারি রান্না করে ফেলি একেবারে কম মশলায়। তো 1 কেজি চাল ছিল ঘরের মধ্যে, তো ওইটাই আর কি ধুয়ে আমি ভিজিয়ে রেখেছি কতক্ষণ। আর গরুর মাংসটাও কিন্তু চুলায় বসিয়ে দিয়েছি, একেবারে সিম্পলভাবে রান্না করব যাতে শর্টকাটে হয়ে যায়। আর শরীরটাও যেহেতু খারাপ লাগতেছে, তো সেজন্যই ভাবলাম শর্টকাটে যা রান্না করা যায় তাই আর কি করব। তো এটা রান্না করতে কিন্তু আমার বেশিক্ষণ সময় লাগেনি। আসলে আমার যেটা আর কি আমি আমার ভিডিওর মধ্যে লিখলাম যে চাহিদা যত কম ততই আমরা সুখী হতে পারবো। কারণ সত্যি কিন্তু এই কথাটা কিন্তু একেবারেই সত্যি কথা, কারণ যার জীবনে যত চাহিদা কম থাকবে সে তত বেশি সুখী হতে পারবে। কারণ অনেক মেয়েদেরকে আমি দেখেছি যে হাজব্যান্ডের সাথে অনেক কিছু নিয়ে আর কি ঝগড়াঝাটি ঝামেলা করে, যে কোনো জিনিস নিয়ে, যে এটা দিল না ওইটা দিল না, অনেক এমন জিনিস আছে। তো আমার ক্ষেত্রে কিন্তু আমি এই জিনিসটা একেবারেই করি না, কোনো কিছু নিয়ে একেবারে জোর করি না যে আমাকে এই জিনিসটা দিতেই হবে। আমি একেবারে সিম্পলভাবে আর কি থাকি। দেখা গেছে যে হাতে একজোড়া চুড়িও পরি না, কানে দুল নেই, শুধু একটা নাকফুল আমার নাকে। তো জিনিস আছে, এমন না যে জিনিস নেই, সব কিছুই আছে আল্লাহর রহমতে, কিন্তু পরি না আর কি, ভালো লাগে না সেজন্য। আমাদের মেয়েদের কিন্তু এই ইচ্ছা আকাঙ্ক্ষা চাহিদার জন্য কিন্তু এখন দেখা গেছে যে অনেক সংসার কিন্তু ভেঙে যায়। আমাদের বাড়িতেও আছে এমন যে হাজব্যান্ডের সাথে প্রায়ই কিন্তু ঝগড়া করে দেখি, আমার চোখের সামনেও আছে যে এগুলা নিয়ে বা বাবার বাড়িতে দেওয়া নেওয়া নিয়ে অনেক আর কি ঝগড়াঝাটি হয় বা অনেক অশান্তি হয়। তো এদিক দিয়ে কিন্তু আমি আমার হাজব্যান্ডের সাথে কোনো ঝগড়াঝাটি বা কোনো কিছুই করি না, কারণ উনি ইচ্ছে করে যেটা দেয় সে ততটুকুই আর কি সন্তুষ্ট থাকার চেষ্টা করি, বেশি একটা আশা করি না। আমি একেবারে ছোটবেলা থেকেই কোনো জিনিস মানে একেবারে চেয়ে বা বাবা মার কাছে যে জিনিসটা আমাকে দিতে হবে এরকম কোনো জিনিস নিয়ে কিন্তু আমি জোর করি নাই যে আমাকে এই জিনিসটা দিতেই হবে। কিছু মহিলারা আছে দেখবেন যারা কয়েকজন একসাথে হলেই কার হাজব্যান্ড কী দিয়েছে, কার বাবার বাড়ি থেকে কে কী দিয়েছে বা কার কী আছে, শুধু এই গল্পই করে। তো আসলে এই জন্যই কিন্তু এখন গল্প করা বাদ দিয়ে দিয়েছি। আগে দেখা গেছে যে 2-3 জন বিকালে একসাথে বসে একটু কথা বলতাম, আড্ডা মারতাম, এখন কিন্তু এই জিনিসটা একেবারেই ছেড়ে দিয়েছি। আর এসব কারণেই কিন্তু মূলত ইউটিউবে আর কি অ্যাক্টিভ থাকা, কারণ এসব জিনিস আমার কাছে আসলেই ভালো লাগে না।
তো এদিক দিয়ে কিন্তু কথা বলতে বলতে আমার তেহারি রান্না শেষ। আর এদিক দিয়ে এটা হচ্ছে বিকেলবেলা, যে শুটকিগুলা কয়েকদিন আগে দিয়েছিলাম ওইগুলা শুকিয়ে গেছে, তো ওইগুলা বয়ামের মধ্যে রেখে দিলাম। আর দুপুরে খাওয়া দাওয়ার পরে যে কয়েকটা থালাবাটি হয়েছে, তো ওইগুলো আর কি ধুয়ে রেখে দিলাম। আমাদের জীবনটা কিন্তু একেবারে ক্ষণিকের জীবন, কে কবে চলে যেতে হবে তার তো ঠিক ঠিকানা নেই। তো চাহিদার পিছে না দৌড়ে আমি মনে করি যে আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর পথে থাকাই ভালো মনে করি। আল্লাহর রহমতে এই সাদামাটা লাইফস্টাইল নিয়ে অনেক সুখে আছি। আর আপনারা দোয়া করবেন এভাবে যাতে সুখে থাকতে পারি, ভালো থাকতে পারি। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।